اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে আজকের এই সাপ্তাহিক দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা জানেন আমরা গত সপ্তাহে হযরত ইয়াসা আলাইহিস সালাম এবং যুলকিফল আলাইহিস সালাম ওনাদের ব্যাপারে কথা বলছিলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ বনী ইসরাঈলদের কাছে অগণিত নবী রাসূলকে প্রেরণ করেছেন। তাদের অন্যতম ছিলেন হযরত ইয়াসা আলাইহিস সালাম এবং যুলকিফল আলাইহিস সালাম। তো আমরা যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আলোচনা শুরু করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার ৮৫ থেকে ৮৬ আয়াতে যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালামের উল্লেখ করেছেন এবং তার গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেছেন? আসুন আমরা আয়াতটি দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা ওয়া যাল কিফল কুল্লুম মিনাস সাবিরিন ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা ওয়া যাল কিফল, আর ইসমাঈল আলাইহিস সালাম, ইদরিস আলাইহিস সালাম এবং যুলকিফল আলাইহিস সালাম, ওনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লুম মিনাস সাবিরিন, এই মানুষরা ছিলেন খুবই ধৈর্যশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সার্টিফাই করছেন যে তারা দুনিয়াতে ধৈর্যশীল ছিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা, আর আমি তাদেরকে আমার রহমতে প্রবেশ করিয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত তাদেরকে আল্লাহ দিয়েছিলেন। তাহলে বোঝা গেল যে ধৈর্য ধারণ করার শক্তি অনেকের থাকবে, কিন্তু ধৈর্য ধারণ করতে পারবে না যাদের উপরে আল্লাহর রহমত থাকবে না। আচ্ছা, এরপরে আল্লাহ বলছেন কি, ইন্নাহুম মিনাস সালিহিন। এই যে আল্লাহ বললেন যে তারা ছিলেন কি ধৈর্যশীল, আর আমি তাদেরকে আমার রহমত দিয়েছিলাম, আর তারা ছিলেন সৎকর্মশীল সালেহ বান্দা। তাহলে আমরা কি বুঝলাম এই আয়াত থেকে? আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের প্রশংসা করেন, তাদেরকে পছন্দ করেন, তাদেরকে ভালোবাসেন। তাদের নবীদের বড় গুণগুলোর মধ্যে একটা ছিল ধৈর্য। আর এই ধৈর্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাইতে হইলে আল্লাহর রহমত লাগবে। রহমত না থাকলে ধৈর্যের শক্তি থাকবে আপনার, কিন্তু ধৈর্য ধরতে পারবেন না। আচ্ছা, এখন আল্লাহর রহমতটা আল্লাহ কি যে কাউকে দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে দিবেন, কিন্তু কার ব্যাপারে চাইবেন? আল্লাহ বলছেন ইন্নাহুম মিনাস সালিহিন, আর এই মানুষগুলো ছিলেন আল্লাহর সালেহ বান্দা। তার মানে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সালেহ বান্দা হইতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রহমত দান করবেন। আর এই রহমতের ওসিলায় আপনি ধৈর্যশীল হইতে পারবেন। তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারি যে ধৈর্যশীল হইতে হলে আপনাকে সালেহ বান্দা হইতে হবে। সালেহ ছাড়া, আল্লাহর নেককার বান্দা ছাড়া ধৈর্যশীল হওয়া কঠিন। দেখবেন দুনিয়াতে এমন অনেক মানুষ ছিলেন যারা খুব বীর, ইসলামের জন্যও কাজ করেছেন, লড়াই করেছেন। এক সাহাবীর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শাহাদাত বরণ করলেন। তো লোকজন বলতে লাগলো ফুলানুন শাহিদ, ফুলানুন শাহিদ, ফুলানুন শাহিদ, অমুক শহীদ হয়েছে, অমুক শহীদ হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো যে অমুক ব্যক্তি, তিনি যুদ্ধ করেছেন মুসলিমদের পক্ষে, মুসলিমও ছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে জানালেন যে ইয়া রাসূলুল্লাহ,
এই মানুষটা আসলে শাহাদাত বরণ করে নাই, বরং সে যখন আঘাতপ্রাপ্ত হয়েছে সেই কষ্ট সহ্য করতে না পেরে, ধৈর্য ধরে না রাখতে পেরে, সে তার অস্ত্রের উপরে নিজেকে সঁপে দিয়ে আত্মহত্যা করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুয়া ফিন্নার, সে তো জাহান্নামী, কারণ সে আত্মহত্যা করেছে। তাহলে দেখেন, ওই যে ব্যক্তি যিনি ইসলামের পক্ষে যুদ্ধ করলেন, মানুষ মনে করলো যে তিনি কি শাহাদাত বরণ করেছেন, কিন্তু আল্লাহ রসুলের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহী পাঠিয়ে জানালেন যে না, এই মানুষটার ইতিহাস ভিন্ন। তাহলে খেয়াল করেন যে তিনি ধৈর্য না থাকলে কি যুদ্ধের ময়দানে যেতে পারতেন? গিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারেন নাই। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকাটা, এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। আপনার মধ্যে ধৈর্যের যত গুণ থাকুক না কেন, আল্লাহর রহমত পাইতে হলে আল্লাহর রহমত ছাড়া আপনি ধৈর্যশীল হইতে পারবেন না। আর ধৈর্যশীল হওয়ার প্রতিদান কি? ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতা ওয়া হারিরা, ধৈর্যশীলদের প্রতিদান জান্নাত এবং রেশমি পোশাক। তো এই জন্যে আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সালেহ বান্দাদের কাতারে নিজেকে শামিল করতে পারবেন, আল্লাহর রহমত লাভ করবেন এবং আপনি ধৈর্যশীলও হতে পারবেন, এবং সেটা শেষ পর্যন্ত ধরে রাখার মতো সক্ষমতা আল্লাহর রহমত দিয়ে আল্লাহ আপনাকে দান করবেন। সো এরকম একটা গল্প বা ঘটনা যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বিভিন্ন তাফসীর গ্রন্থে বিশুদ্ধ সনদে লেখা আছে। যে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে আহ হযরত ইয়াসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির কাছেই তার মানে তাকে খলিফা বানিয়ে যেতে চাইলেন, যার মধ্যে 3টা গুণ থাকবে। এর মধ্যে একটা হচ্ছে যে তিনি কখনো রাগান্বিত হবেন না, পরিস্থিতি যাই হোক। তো এই গুণ তো বিশাল বড় গুণের কাজ। পরিস্থিতি যাই হোক আপনি রাগান্বিত হবেন না, এটা তো অনেক কঠিন কাজ। তো উনি বলেছিলেন যে হ্যাঁ, ইনশাআল্লাহ পরিস্থিতি যাই হোক আমি কখনো রাগান্বিত হই না। তো এটার একটা ঘটনা আছে যে যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আহ একদিন তার কি বলে যে বাসায় ছিলেন। তো শয়তান অনেক আগে থেকেই চাচ্ছিল যে যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে প্রতারিত করা যায়, কিভাবে তাকে ধৈর্যহারা করা যায়। যেহেতু তিনি তখনও নবী হন নাই, যখনকার এই ঘটনা তখনও তিনি নবী হন নাই। যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইয়াসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া দায়িত্ব পালনের জন্য তিনি রাজি হলেন, এবং ইয়াসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তাকে দায়িত্ব অর্পণ করলেন। তো পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়ত দান করেন, কিন্তু ওই সময় শয়তান চেয়েছিল তাকে প্রতারিত করতে, যাতে করে তার যে কৃত ওয়াদা যে তিনি কখনো রাগান্বিত হবেন না, এই ওয়াদাটা যেন নষ্ট হয়। এটা ফুলফিল করার জন্য শয়তান কি প্রক্রিয়া বা কি প্রক্রিয়াতে আগালো সেটা একটু শুনে। তো শয়তান তার কি বলে যে যারা ইয়ে আছে, চেলাপেলা যারা আছে, অনুসারী শাগরেদ, তাদের বহুজনকেই পাঠিয়েছিল নানান সুরতে নানান ভাবে যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে ধৈর্যহারা করা যায়, কিন্তু কেউই কোনোভাবেই তারা সফল হতে পারে নাই। শেষ পর্যন্ত এই শয়তান একজন বৃদ্ধ মানুষের আকৃতি ধরে সে যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসায় গেলেন, এবং যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালামের তৎকালীন সময়ের শরীয়ত এই ধরনের কাজ নিষিদ্ধ ছিল না, যে তিনি সারা রাত জেগে ইবাদত করতেন, এই অভ্যাস ওনার ছিল। তো তিনি সারা রাত জেগে ইবাদত করতেন, শুধু দুপুরের সময়টা তিনি একটু ঘুমাতেন, এটা ছিল তার অভ্যাস। তো শয়তান কি করলো, যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই ঠিক দুপুরের সময় গিয়ে উপস্থিত হলো। সে জানে যে এখন ওনার ঘুমের সময়, কিন্তু সে গিয়ে কড়া নাড়লো দরজা খোলার জন্য। উনি দরজা খুললেন, তারপর শয়তান উপস্থিত হলো এবং সে বলল, আমি একজন বৃদ্ধ মানুষ, অসহায় মানুষ,
আমার সাথে এই আচরণ হয়েছে, আমাকে এইভাবে জুলুম নির্যাতন করা হয়েছে, আমার এই অধিকার নষ্ট করা হয়েছে। আমি একজন মাজলুম আর আপনি একজন গণ্যমান্য ব্যক্তি। আমি চাই যে আপনি ওই আমার উপরে যারা জুলুম করেছে তাদের কাছ থেকে আমার অধিকারটুকু আপনি ফিরিয়ে আনবেন। তো সুন্দর করে উপস্থাপন করা হয়েছে ওনার সামনে এসে ভালোভাবে নিজেকে সে একেবারে অসহায় হিসেবে উপস্থাপন করলো। তো যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন যে একজন অসহায় মানুষ আহ তার পাশে দাঁড়ানো এটা আমার দায়িত্ব। জি, এই আল্লাহওয়ালা রব্বানি মানুষেরা তো এমনই, যখন মানুষের কোনো অসুবিধার কথা শোনেন তখন নিজেদের সর্বোচ্চটা দিয়ে হলেও নিজে ত্যাগ স্বীকার করে হলেও তাদের অসুবিধা দূর করার চেষ্টা করেন। তো ওই কথাবার্তা শুনতে শুনতে লম্বা সময় চলে গেল। সেদিন দুপুরে তিনি আর ঘুমাতে পারেন নাই। তো ওনাকে তারপরেও বললেন যে ঠিক আছে আপনি যান, আমি একটু পরে বের হয়ে আসতেছি। আমি যখন আমি আমার ঘরে বসে তো আর ফায়সালা করতে পারবো না। আমি যেখানে বসে বিচার ফায়সালা করি বা সমাধান দেই ওই মাজলিসে আপনি আসেন, আমি যাচ্ছি সেখানে বসে আপনার এই জুলুমের ফায়সালা আমি করব। এই কথা বলে শয়তান ওই ভদ্রলোককে বিদায় করলেন, যে ভদ্রলোক শয়তান কিন্তু ভদ্রলোকের সুরতে জুলকিফল আলাইহিস সালামের কাছে গিয়েছেন এবং জুলকিফল আলাইহিস সালাম কোনোভাবেই বুঝতে পারেন নাই যে এটা শয়তান। তো তাকে এই কথা বলে ঘর থেকে বিদায় করলেন। পরবর্তীতে তিনি কিছু সময় পরে তিনি তার প্রস্তুতি গ্রহণ করে যেই মাজলিসে উনি বসেন সেখানে উনি গেলেন। গিয়ে লম্বা সময় অপেক্ষা করলেন, ওই বৃদ্ধ আর কোনোভাবেই আসলো না। তাহলে কি কাজটা হলো, যে ওনার দুপুরের ঘুমের যে সময়টা ছিল ওই পুরাটা সময় শয়তান নষ্ট করে দিল। তো এটা ছিল শয়তানের একটা বড় রকমের প্রতারণা প্রথম দিন। এরপরে পরের দিন সকালবেলা তিনি যেই ওনার বৈঠকখানা ছিল যেখানে বসে উনি মানুষদেরকে দার্স দিতেন, শিক্ষা দিতেন, নানান সময় নানান ব্যাপারে ফয়সালা করতেন, তারপরে মানুষদের অসুবিধার কথাবার্তা শুনতেন। উনি ওনার সেই জায়গায় গিয়ে বসলেন, তখনও কিন্তু শয়তান সকালবেলাতেও ওই যে বৃদ্ধ লোকের যে আকৃতি নিয়ে এসে আসছিল ওই ভদ্রলোকের জন্য তিনি অপেক্ষা করলেন, কিন্তু সে আসে নাই। কিন্তু পরের দিন ঠিক দুপুরে যখন উনি ওনার ঘরে ঘুমানোর জন্য গিয়ে শুইলেন, আগের দিন কিন্তু ঘুমাইতে পারেন নাই এবং রাতের বেলায় উনি ওনার যে নির্ধারিত ইবাদত বন্দিগি তাই তিনি করলেন। পরের দিন তিনি ঘুমাবেন, সেই ঘুমের সময় যখন তিনি প্রস্তুতি নিলেন ঘুমাবেন, তখন দরজায় এসে কেউ একজন কড়া নাড়তে লাগলো। তো তখন তিনি দরজা খুললেন, দেখলেন যে সেই বৃদ্ধ মানুষ, যে মানুষটা গতদিন এসেছিলেন। তো বললেন যে আপনি এখন আসলেন, জন্য আমি অপেক্ষা, আপনি আসেন নাই। দিনের বেলায় আমি অপেক্ষা করলাম, আপনি আসেন নাই, এখন আমার ঘুমের সময় আপনি এসে উপস্থিত হয়েছেন। উনি কিন্তু রাগান্বিত হন নাই, সুন্দর করে বলেছেন। তখন সেই শয়তান আরো করুণ সুরে তার অসহায় অবস্থার কথা বলতে লাগলো, যে এই কারণে এই কারণে অনেক ওজর, মানে ওজরের শেষ নাই, এবং যুক্তিসঙ্গত ওজর পেশ করতে লাগলো। তো এত ওজরের কথা শুনে তিনি বললেন যে ঠিক আছে চলো তাহলে, আমি তুমি এখন যাও, আমি আবার আমার বৈঠকে যখন বসবো তখন তুমি আসবা, আসলে আমি তোমার এটা ফয়সালা করে দেবো। তখন সে বলতে লাগলো যে আপনি বৈঠকে বসলে তাকে যদি আমি নিয়ে হাজিরও হই, সে অনেক কৌশলী মানুষ, আপনি তাকে মানে তার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত আপনি ওইভাবে দিতে পারবেন না, নানান ছল ছাতুরি সে করবে। তো এইভাবে করে করে লম্বা, মানে কথা বাড়াতে বাড়াতে ওই পুরা সময়টাই ওনার ঘুমের সময়টা সে পুরোপুরি নষ্ট করে দিল। এরপরে সেই বৃদ্ধ লোক চলে গেল। তো যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি গতদিনও ঘুমাতে পারেন নাই, আজকেও তিনি ঘুমাতে পারলেন না। এইভাবে সময় চলে গেল, সারা রাত তিনি ইবাদত বন্দি করলেন। পরের দিন দুপুরের আগ মুহূর্তে তিনি তার পরিবারের লোকজন সহ সবাইকে বললেন যে আমি দেখো গত 2 দিন ঘুমাইতে পারতেছি না, এখন আমার ঘুমের সময়, যাই আসুক না কেন কোনোভাবেই যেন সে আমার দরজায় আঘাত করতে না পারে, যাতে আমার ঘুম ভেঙে যাবে এরকম পরিস্থিতি যেন না হয়, তোমরা নজর রাখবা। তো এরপরে শয়তান ঠিক দুপুর বেলায় আবারও সে ওই ওনার দরজায় এসে নক করতে চাইলো। তো ওনার পরিবারের সদস্যরা বললেন যে না, আপনি কোনোভাবেই ওনাকে বিরক্ত করতে পারবেন না, ওনার এখন ঘুমের সময়। তো শয়তান যখন কোনোভাবেই
প্রবেশ করতে, তখন সে অন্য কোনো সূরতে সে জানালা দিয়ে প্রবেশ করলো ওই ঘরে, যেই ঘরে যুলকিফল আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন। এবং প্রবেশ করার পরে সে ঘরের ভেতরে গিয়ে দরজায় আঘাত করতে লাগলো। তো ওনার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উনি দেখলেন যে দরজা লাগানো বাইরে থেকে, মানে ভেতর থেকে, কিন্তু এই মানুষটা কিভাবে ঢুকলো, কোনোভাবেই তো সম্ভব না। তখন তিনি আন্দাজ করতে পারলেন যে সে অবশ্যই মানুষ না, নিঃসন্দেহে সে হয়তো জিন বা শয়তান, এবং নিকৃষ্ট শয়তান। তখন তিনি বললেন যে আমি তো তোমাকে বুঝতে পেরেছি, তুমি অবশ্যই ইবলিস, যে আমাকে প্রতারিত করার জন্য আসছো। তখন সেই ইবলিস ওনার কাছে স্বীকার করলেন যে হ্যাঁ, আমি বহু রকমের চেষ্টা করেছি, আমার সাঙ্গপাঙ্গরাও চেষ্টা করেছে আপনাকে কোনো না কোনো ভাবে যেন রাগাইতে পারি, মানে আপনার ওনার অধিকার নষ্ট করে, মানে কি বলে, অযৌক্তিক কাজকর্ম করার মাধ্যমেও কোনোভাবেই ওনাকে রাগাতে পারলেন না। উনি এতটা ধৈর্যের পরিচয় দান করেছেন। তো এই ঘটনা আমাদেরকে আসলে কি শিখায়? এই ঘটনা আমাদেরকে শিখায় যে আসলে আমাদের শয়তান সবসময় চায় মানুষদেরকে কি করতে, মন্দ কর্মের দিকে ধাবিত করতে। কিন্তু শয়তান ধরেন জানে যে একজন নামাজি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, রব্বানি মানুষ, তাকে দিয়ে কি করা সম্ভব না, অন্যের অধিকার হরণ করানো সম্ভব না, কাউকে হত্যা করানো সম্ভব না, এই অপকর্ম করানো সম্ভব না, এটা সে জানে। তখন সরাসরি তাকে সেই অপকর্ম করানোর জন্য উস্কে দেয় না। কিন্তু অনেক দেখবেন ভালো ভালো মানুষ, পাঁচ ওয়াক্ত নামাজি, ভালো আল্লাহওয়ালা, রব্বানি, অনেক ভালো ভালো গুণ তার আছে, কিন্তু দেখবেন সে সময়ে সময়ে খুব রাগারাগি করে, বদ মেজাজি, বদ রাগী। এটা কেন হচ্ছে? কারণ শয়তান তাকে নিয়ে খেলা করতে পারে, তাকে নিয়ে শয়তান খেলতে পারে। শয়তান যখন চায় যে এই মানুষটাকে দিয়ে আমি মন্দ কিছু করাবো, তখন তাকে রাগিয়ে দেয়। হ্যাঁ, হয়তো তার কোনো অধিকার নষ্ট অন্য কেউ করছে শয়তানের প্ররোচনায় বা নানান ভাবে, এবং এর পাশাপাশি শয়তান এই আল্লাহওয়ালা বান্দাটাকে, এই রব্বানি বান্দাটাকে সে কি করে, সে রাগিয়ে দেয়, মানে রাগান্বিত করে ফেলে। আর রাগ যখন মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, মানুষ যখন রাগান্বিত হয়ে যায়, তখন সে কি করছে সে ওইভাবে নিজের উপরে আর নিয়ন্ত্রণ রাখতে পারে না, শয়তান তাকে নিয়ে খেলা করতে পারে। এই জন্য মানুষ দেখবেন যে রাগের মাথায় এমন অনেক কিছু বলে ফেলে, অনেক কিছু করে ফেলে, পরবর্তীতে সে অনুশোচনা করে, মানে অনুতপ্ত হয়। কিন্তু যা ঘটার তা তো ঘটে যায়। রাগের মাথায় আপনি আগুনে হাত দিলে আপনার হাত পুড়ে যাবে, এটা বাস্তবতা। এই জন্য অনেক ফ্যামিলিতে দেখা যায় রাগারাগির মুহূর্তে তালাক দিয়ে দিচ্ছে। শয়তান করাচ্ছে এই কাজ, শয়তান ঘটাচ্ছে এই সমস্ত কিছু। তো এই জন্য যারা আল্লাহ ওয়ালা মানুষ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেক বান্দা, সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইভাবে দোয়া করা যে উচিত যে হে আল্লাহ, আপনি আমাদেরকে আল্লাহুম্মা জাআলনি মিনাস সাবিরিন, আল্লাহুম্মা জাআলনি মিনাস সালিহিন। আর আপনি যদি আল্লাহর সলেহ বান্দা, যথাযথভাবে নিজেকে সলেহ বান্দা হিসেবে আপনি আল্লাহর সামনে নিজেকে প্রমাণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার রহমতের মাধ্যমে আপনার ধৈর্য বাড়িয়ে দিবেন, আপনার ধৈর্যের মাত্রা আরো বেড়ে যাবে, এবং শয়তান আপনাকে নিয়ে খেলাধুলা করতে পারবে না। তো যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে এরকম একটা ঘটনার উল্লেখ বিভিন্ন তাফসীরের গ্রন্থে আছে। এর বাইরে খুব বেশি কথাবার্তা ওনার জীবনী সম্পর্কে আমরা পাই না। তো উনি যে ৩ টা গুণের অধিকারী ছিলেন সেগুলো আমরা গত আলোচনাতেও বলেছি। একদিক থেকে তিনি খুবই ধৈর্যশীল মানুষ ছিলেন। যেমনটা আমরা যেমনটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকেও জানতে পারি। এর পাশাপাশি তিনি সারা রাত জেগে ইবাদত করতেন, সিয়াম পালন করতেন। এই গুণগুলো ওনার মধ্যে ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। আল্লাহর নেক বান্দা, আল্লাহর সালেহ বান্দা হয়ে আল্লাহর রহমত লাভ করে যেন আমরা ধৈর্যশীল হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আর ধৈর্যশীল একজন মুমিন ব্যক্তির প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই না। আল্লাহ আমাদের সবাইকে রহম করুন। কারণ ধৈর্যশীল ব্যক্তি তিনি কেন জান্নাতি হবেন না? কারণ একজন ব্যক্তি ধৈর্য হারা হয়ে গেলে যে ধরনের মন্দ কাজ, অনধিকার চর্চা, তারপরে কি বলে, মানুষের অধিকার বিনষ্টের কাজগুলো করেন, এগুলোই তো মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। হাক্কুল ইবাদ নষ্ট করে মানুষ কখন? যখন রাগান্বিত হয়। সো এই জায়গাটাতে মানুষ যদি নিজেকে কন্ট্রোল করতে পারে, তাহলে তার জান্নাতে যাওয়ার পথটা সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে
ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।